মহিলা মুরিদ তাকে দেখে পীর সাহেব দুই হাত বাড়ায়, এরকম পীর আমার দেশে আছে না? বাজান আপনারা ভিডিও দেখেন কিনা, আমি মাঝে মাঝে দেখি, অবাক হয়ে যায়। মহিলা মুরিদ পীর সাহেবের বুকের ভিতরে যাচ্ছে, আর পীরের বুকে যাওয়ার আনন্দে মহিলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি গো বাবা। আছে না নয়? যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, তেল মালিশ করে, ওই নারীর চরিত্রে ঠিক নাই, ঠিক নাই, ওটা একটা চরিত্রহীনা নারী। কথা বল ঠিক না? কই পানির ভিতরে চললে বা 30 জনের বাতাসেও নেবে না, একটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। এটা পীর না শয়তান? দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবী সালাত আদায় করে নাই। তাহলে নবীদের যদি সালাত পড়া লাগে, নবীদের যদি নামাজ পড়া লাগে, তোর পীর কত নাম্বার রে? নামাজ লাগে না। আবার মুরিদেরকে বিভ্রান্তি করে, ভুল ব্যাখ্যা, ভুল জিনিস বুঝায়। শয়তান সারা দুনিয়া সিজদা দিয়েছে, সিজদা দেওয়ার কোনো জায়গায় নাই, অতএব অত সিজদা দেওয়ার দরকার নাই। সিজদার মতো একটা সিজদা দিবি, জাহান্নাম ফাইরে জাহান্নামের তলে পড়বি। কথা বল ঠিক না? জান্নাত পার হয় কই পড়বি? জাহান্নামের তলে পড়বি। কথা বল ঠিক না? এরকম আছে না নাই? যেই দরবারে নামাজ নাই, কোরআন নাই, ওটা কোনোদিনও হকপন্থী আল্লাহ ওয়ালাদের দরবারে হতে পারে না। কথা বল ঠিক না? আমরা সেই পীরের কাছে যাব, সেই আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে দরবারে নামাজ আছে, কোরআন আছে, যেই পীর সাহেব নিজে ইমামতি করে নামাজের কথা বলে, যিনি খানকার পীর, রাজপথে পীর, যিনি ইসলামী আন্দোলনের কথা বলে, যিনি হকের পথে দাওয়াত দেয়, জিহাদের স্লোগান দেয়। কথা বলে ঠিক কিনা? যেই পীর বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত মানে, ওইটা হলো পীর। কয়েকটা আয়াত কাটে না, বাবা জিকির করো, সকাল বিকাল তাসবিহ স্মরণ করো বাবা। পীরের দরবারে দান করলে বহুত ফজিলত হয়। আমাদের বড় শায়েখ ছিল, একটা গরিব মুরিদ, তার কিছুই ছিল না, বাড়িতে একটা মুরগি ছিল, বাবার জন্য নিয়ে আসলো। বাবা খুশি হয়ে গেল। গরিব মুরিদ, তোর বাড়িতে শুধু মুরগি ছিল? কয় হ্যাঁ বাবা, গরু থাকলে গরু নিয়ে আসতাম। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, ওই যে পূর্বে মানওয়াট কিছু গল্প মুরিদদেরকে শোনা দেয়। আমি অবাক হয়ে গেছিলাম একটা জায়গায় যা, যে পীর সাহেব ওয়াজ করতেছে এক মুরিদ, আমার পীর সাহেব হাকিমপুরি জর্দা দিয়ে পান খায়, কন্যা সুবহানাল্লাহ। পান খাইয়া যখন বাবা হাইটা যায়, বাবার শুকরান ছুড়ে আসমানের ফেরেশতারাও জিকির করে। কি ওয়াজ করতেছে ভাই মুরিদেরা, মানে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাকিমপুরি জর্দার স্লোগান শুনে বলে ফেরেশতারাও আসে। আইরে শয়তান না, আছে না নাই? আছে না নাই? এগুলো করা যাবে? মন খারাপ করছেন বাজার? হাক্কানি আল্লাহওয়ালা পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এই তো বগুড়ার শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। এই যে সিলেটের শাহ মাকদুম, বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এদেশে নিঃসন্দেহে ইসলামের প্রচার প্রসার হয়েছে। বাংলাদেশে ইসলামের প্রচার হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। এটা ওলিদের পাক পূর্ণ ভূমি। কথা বলে ঠিক কিনা? নিঃসন্দেহে এদেশে ইসলাম প্রচার করেছে আল্লাহওয়ালা, এটা বিশ্বাস করতেই হবে, মানতেই হবে। কিন্তু এই সে আল্লাহওয়ালা না। আজকে দেশে ৬২,০০০-এর উপরে পীর। কথা কন, দাড়ি ছাড়া পীর, প্যান্ট শার্ট পরা পীর, ডিজিটাল পীর, গদ্দি নিশিন পীর, বাপে পীর, এখন ওই পীর জাদা। কথা কন না, নামাজ পড়ে না, মুখের দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে আছে না? ৩০ বছর পরে গোসল করে, নাম দিয়েছে সাধু বাবা, লালু বাবা, কালু বাবা, শিকল বাবা, তালা বাবা, চকলেট বাবা। বাবার অভাব নাই, বিড়ি খিলে মুরিদ দেয়, নাম দিয়েছে বিড়ি বাবা। হাই রে মুসলমান, আমাদের চরিত্র যাচ্ছে কোন দিকে? এগুলোর কাছেও মানুষ যায়। হ্যাঁ, আমরা এতই হুজুকে বাঙালি। শুনলাম ঝিনাইদহ হয় কি কঞ্চি কাইটা পানি বের হলে ওইটা খালে নাকি বিশাল বড়।
হাই রে মুসলমান, পাকন্দ এক পীর বের হলো কিশোরগঞ্জের, পানি পড়া দিলে সব হয়, দৌড়ে পানি পড়া নিয়ে যায়। আরে ওই পানি পড়া বাবা মার কাছ থেকে নেওয়া, আল্লাহ ভাগ্য খুলে দেবে। কথা বল ঠিক কিনা? মন খারাপ করেছেন মনে হয়, এ বাজান সামনের দিকে যায়, কথা অনেক লম্বা হয়ে যাবে। এজন্য কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না, হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে, যেই পীরের ভিতরে কোনো লোভ লালসা নাই, যে পীরের দরবারে নামাজ আছে, কোরআন আছে, মহিলা মুরিদ নাই। মহিলা মুরিদ বোঝেন না? কিছু কিছু বিষয় ভাই, মহিলা মুরিদ দেখলে ওই পীর আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, দুই বাহু বাড়ায় বলে মা। মহিলা আবার মহিলা মুরিদ, তাকে দেখে পীর সাহেব দুই হাত বাড়ায়, এরকম পীর আমার দেশে আসে না বাজান। আপনারা ভিডিও দেখেন কিনা? আমি মাঝে মাঝে দেখি, অবাক হয়ে যায়। মহিলা মুরিদ পীর সাহেবের বুকের ভিতরে যাচ্ছে, আর পীরের বুকে যাওয়ার আনন্দে মহিলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি গো বাবা। আছে না? যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, তেল মালিশ করে, ওই নারীর চরিত্রে ঠিক নাই, ঠিক নাই, ওটা একটা চরিত্রহীনা নারী। কথা বল ঠিক না? তুমি পীরের পায়ে তেল মারো, হ্যাঁ, পীরের পায়ে চুমা খাও, স্বামী কি হয়েছে? স্বামী হলে তোর দুনিয়ার বড় পীর। স্বামীর খেদমত কর, প্রতি ভক্তি নারীরা জান্নাতি। কথা ঠিক না? স্বামীরে খুশি করে না, স্বামীর খেদমত নাই, সাহেবের খেদমত, পীরের খেদমত, দেবরের খেদমত, দুলে ভাইয়ের খেদমত। কি যে চালু হলো সমাজে, স্বামীর কোনো দামই নাই রে, দামই নাই। কথা কন না কে? মন খারাপ করেন না বাগান, সামনের দিকে যায়, অনেক কথা বলার আছে, সামনে গেলে আমি যদি সময় পাই মহিলা আর মা বোনদেরকে নিয়ে হালকা কিছু বলে যাব। কষ্ট পাইছেন আপনারা? তাহলে বউ আছে যাদের, পীর সাহেবের কাছে বাজাবেন নাকি? মহিলা মুরিদ, কথা কন না কে? হাই রে বাজান, অবাক হয়ে যায় সমাজের দৃশ্য দেখে। কার কাছে বিবিকে পাঠাচ্ছেন? এদেশে অধিকাংশ ভণ্ডবীর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পীর সাহেব কতটা শিক্ষিত জানেন? পীর সাহেব পেশাব করে পানি নিচ্ছে না, মুড়ি দেখে বলে বাজান পানি নিলেন না, ব্যাপার কি? কয় চুপ কর। নবীর নাতি হোসাইন তার পরিবার সহ পানি না পায় ফুরাত নদীর তীরে শাহাদাত বরণ করেছে। যেই নাবি, যেই বাড়ি নবীর নাতি, নবীর পরিবার ভাই না, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। এরকম ভণ্ডদের কাছে যাওয়া যাবে না বাজান। ও কিন্তু পানি খাইয়ে বেঁচে আছে, খালি ওই জায়গায় দেয় না, শীতের ঠেলায়। কতক্ষণ ঠিক না? সামনের দিকে যাই বাজান, সে কথা বলতে চাচ্ছিলাম। রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব মাতা পিতার খেদমত করো, তাদের সাথে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। পিতা মাতাকে চোখ রাঙানো যাবে না, কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতা খুশি, আরশের মালিক খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক বেজার। আল্লাহ রাসূল তার পবিত্র জবান দ্বারা বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। এ সিরাজগঞ্জের যুবকেরা, সেই পিতা মাতাকে কষ্ট দিও না, বাবা মাকে বুড়া বুড়ি করে গালি দিও না, রাগ দেখায়ও না, ঝাড়ি মাইরো না, কষ্ট দিও না। তোমার ব্যবহারে মায়ের চোখে যেন পানি না ঝরে রে যুবক, বাবার চোখে পানি যেন না ঝরে। কারণ তোমার আমার জন্য আমার মা, তোমার মা তোমার বাবা আমার বাবা এই দুনিয়াতে কষ্ট কিন্তু কম করে নাই। সারাটা জীবন নিঃস্বার্থ ভাবে দুনিয়াতে দুইজন মানুষ ভালোবাসা দেয়, একজনের নাম হলো মা, আর একজনের নাম হলো বাবা। একজন ঘরে কষ্ট করে, আরেকজন বাহিরে কষ্ট করে। একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে রে যুবক, 3-4 মাস মা খাইতে পারে না, আমার বমি বমি হয়।
হয় 7-8 মাস যখন হয়ে যায়, সন্তানটা যখন বড় হয়ে যায়, পেটের ভিতরে নাড়াচাড়া করে, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু। আরে মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে, মা যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করেছে। এ যুবক ভালো করে শুনে যাও, যে কথা বলতে চাচ্ছিলাম, কতবার কষ্ট করে রাতের বেলায় 8-9 মাস যখন হয়ে যায়, সন্তান পেটের ভিতরে নাড়াচাড়া করে, মা গভীর নিশীথে ঘুমাইতে পারে না, মা দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। সে মাগুলো সন্তান গর্ভে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়ে যে সব মায়েদের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। সুবহানাল্লাহ। সন্তান যখন গর্ভ ধারণ করেছে, বাড়িতে যাবে, বাবার বাড়িতে বিদায় নেওয়ার মুহূর্তে গভীর রজনীতে মা বাবার দুইটা পা জড়িয়ে ধরে কান্দে আর ডেকে বলে, স্বামী বাবার বাড়িতে চলে যাব, সংসার করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় মাফ করে দিও, আমার বড় ভয় লাগে। কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও। এই কথা বলে মা সংসারের চাবি বাবার হাতে বুঝাইয়া দেয়, মার ঘরে চলে যায়। প্রসবের যাতনা ব্যথায় মা ছটফট করে, মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। প্রসবের কি যে পিন, কি যে ব্যথা, কি যে যাতনা, কি যে কষ্ট, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁদে করে হজ করে, নবী ডেকে বলে, সাহাবী কাঁদে বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে, বড় ভালো কাজ করতেছ। সাহাবী ডেকে বলে, নবী গো, আমি যে আমার মাকে কাঁদে করে হজ করাইতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয় আর মাকে এমনি করে হজ করাও, ওই কিয়ামত পর্যন্ত হজ করানোর পরে তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনায় আহু শব্দ করেছিল, ওই একটা আহু শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। কি যে কষ্ট, কি যে ব্যথা, কি যে যন্ত্রণা, ওই দরদি মা কেউ বোঝে না রে যুবক। একটা মা প্রসবের যাতনা, দাঁত মুখ কামড়া, মা বালিশটা চাইপে ধরে। কত মানুষ বলে, আর একটু কষ্ট কর রে বোন, সন্তান তোর দুনিয়াতে আসবে। মা হওয়ার মতো সৌভাগ্য সবার হয় না। মারে বুঝাই, মা কষ্টের যন্ত্রণায় মা ছটফট করে। একটা দেখাও, আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করা তৌফিক দান করো। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। হাত নামান বাজান। এ যুবক, সুন্দরী বই পায়া মারে ভুলে যায়ও না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, আর মায়ের ভালোবাসা মায়ের কাছে। কথা কন না, কাউরে বেশি ভালোবাসবা, কাউরে কম ভালোবাসবে, এটা বড় কথা নয়। আমি যেটা বলতে চাই, বউ যদি তোমার মায়ের বিরুদ্ধে উল্টা পাল্টাও বলে, বউরে বুঝাবা, দেখো শোনা, আমি ছাড়া তোমার মা বাবার আর কেউ নাই। মা বাবা বয়স হয়ে গেছে, দুইটা কথা বলছে, তুমি মনে কিছু নিও না, তুমি আমার সহধর্মিনী, এই সংসারটাকে সাজায়া গোছায় রাখার দায়িত্ব তোমার। ও শোনা, ও কলিজা, মনে কিছু নিও না শোনা, আমরাও তো একদিন বুড়া হব। বউরে সুন্দর করে উপদেশ দিয়ে যদি বুঝানো হয়, বউ সঠিকভাবে বললে ঠিকই বুঝবে। কথা কোন ঠিক কি না? এরপরেও তো আবার রাগ আছে, রাগ দেখানো লাগবে। বউ যদি সঠিক কথা কয় না বোঝে, তাহলে রাগ দেখানো, শোন উল্টা পাল্টা করিস না। মাথা যদি একবার গরম হয়ে যায়, আমার মা বাবা কেউ কষ্ট দিলে আমার কিন্তু সহ্য হবে না। একবার যদি মাথা কিন্তু খারাপ হয়ে গেলে 1 2 3 কথা কর না, খালি মোশন দেখাবেন আর কিছু করবেন না। কথা কর নাকি? এমনি ভালো বানানোর জন্য যত পদক্ষেপ গ্রহণ করা দরকার সর্বোচ্চ কথা বলে ফেলে দেবে, কিন্তু খবরদার তাই বলে তালাক জানতে এই কাজ করা যাবে না, এটা নিকৃষ্ট হালাল। কথা কর ঠিক কেনা? একটা মেয়ের জীবনের দায়িত্ব নিয়েছেন, পরে এরকম করে তারাই দিলে ওর জীবনের দায়িত্ব আবার কে নিবে? অতএব সাবধান, বুঝাইতে হবে, অনিশ্চিত করে বুঝাইতে হবে। বুঝবে না কেন? মেয়ে মানুষ এমনি নরম, একটু বুঝালেই বুঝবে। কথা কর ঠিক কেনা? আর যদি নাই বসে, আপনি এমন ব্যবহার করবেন, এমন চাল চলন করবেন, এমন উঠা বসা করবেন, ও বারবার আপনার মা বাবারে দিতে নিষেধ করবে, ভাই বোনকে দিতে নিষেধ করবেন,
আপনি কিন্তু চুপ করে শুনবেন, কোনো প্রতিবাদ করবেন না, কোনো কথা বলবেন না। আবার এদিকে তলে তলে মা বাবার জন্য ঠিকই খরচ করবেন, ভাই বোনের জন্য ঠিকই খরচ করবেন। ও যখন বলবে এত যে তোমারে বুঝে, তুমি বোঝো না, তুমি মানুষ নাকি, একটা বলদের সাথে বিয়ে আছে, কথা কন ঠিক না? বইয়ের কাছে বোকা সাজার মধ্যে একটা মজা আছে, কথা কন না কেন? কি সাজবেন বইয়ের সাথে, কি সাজবেন? বোকা বোকা। আপনার বউ যান মনে করে আপনি খুবই বোকা, আপনি কিচ্ছু বোঝেন না দুনিয়ার হিসাব নিকেশ। তারপরেও যেন একটা ব্যালেন্স করে চলতে হবে, সংসার যেন ঠিক থাকে, কথা ঠিক না? কষ্ট পাইছেন, মন খারাপ করছেন, এই জন্য বউকেও ভালোবাসা দেবেন, মাকেও ভালোবাসবেন। বিয়ের পরে যেন মা বাবার ভালোবাসা না কমে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? একটা পালসার ডিসকভার পাশার তলে পায়ের পাশা গরম হয়ে যায়, বাপরে বাপ। একটা ডিসকভারের জন্য শ্বশুর শাশুড়ি এত প্রশংসা, ও তুমি তো জীবনে একটা সাইকেলও নিয়ে যাও, আর আমার শাশুড়ি শ্বশুর কি ভালোবাসে, জামাই কিভাবে আসবে, জামাইয়ের কষ্ট দিকে আমাকে মোটর সাইকেল নিয়ে দিয়েছে, বাপরে বাপ। মোটর সাইকেল দিয়ে মানে তো কিনে নিয়েছে, কথা কান না কেন? ওই এখন মোটর সাইকেল নিয়ে শ্বশুর বাচ্চা মাঝে মাঝে লম্বা 4 কেজি 5 কেজি ওজনের মাছ নিয়ে, বাপরে বাপ, হুন্ডে শেষে নিয়ে যাচ্ছে, মানে রাস্তাতে মাছ অর্ধেক সাফ করে ফেলে দেয়, কথা কন ঠিক কিনা? মিষ্টির প্যাকেট নিয়ে শ্বশুর বাড়িতে রওনা করেছে, 3 কিলোমিটার আগে ব্রেক ধরে কয় আম্মা। শাশুড়ি কয় জামাই একটা পাইছে, ছোটবেলায় মাদ্রাসাত পড়ছে, গুণনা সব মুখস্থ, কথা কন না কেন? আর শ্বশুরের দেখেন আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয় জামাই একটা পাইছে, বাপরে বাপ। আব্বা কইতে কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়, আর কল কলার হরফগুলি এমন মুখস্থ যা বলার মতো না, কথা কন ঠিক কিনা? বিয়ে কইরা শ্বশুর শাশুড়ি এত আপন হয় যে মা বাবারে দেখতেই পারে না। শ্বশুর শাশুড়ি যখন আব্বা আম্মা, মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি, তোর কপালত লাত্তিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা পাতাম দিয়ে পিটাইয়া ফুটা করবি তোর ভুড়ি, কথা ঠিক কিনা? কাকে ভালোবাসা লাগবে আর কারে ভালোবাসিস? শ্বশুর শাশুড়ি ভালোবাসা স্বাভাবিক, অস্বাভাবিক ভালোবাসা নয়, কিন্তু মা বাবাকে ভালোবাসতে হবে অনেক অনেক অনেক, কথা কোন? তাদের চিকিৎসা, খাওয়া দাওয়া, চলা ফেরা, যা যা লাগে সব দিবা, কথা কোন ঠিক কিনা? বাবা চা খাইতে চাইলে 4 টাকা দিবা, মা কেক খাইতে চাইলে কিনে এনে খাওয়াবা, কথা কন না কেন? ওদের মুখে খাবার তুলে দিলে তোমার সংসারে বরকত দেবে কে? তোমার সম্পদ বাড়ায় দেবে কে? যারা পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বোন রক্তের আত্মীয়র জন্য খরচ করে, হাদিস শরীফের ভিতরে পরিষ্কার ভাবে এসেছে, কেউ যদি রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করে, আল্লাহ পাক তার সম্পদও বাড়ায় দেয়, তার হায়াতও বাড়ায় দেয়। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিতা মাতা ভাই বোনের জন্য খরচ করলে সম্পদ কমে না, বাড়ায় দিবেন কে? শুধু সম্পদ বাড়ে না, সাথে হায়াতও বাড়ে। এই জন্য যে বেটার বউ, যার বউ আপনার হোক আর আমার হোক, আমার বউ যদি আমার পিতা মাতার জন্য খরচ করতে ও যদি অপছন্দ করে, ও যদি আমাকে খরচ করতে না দিতে চায়, ভাই বোনের জন্য খরচ করতে দিতে না চায়, তাহলে বোঝা যাবে ওই স্ত্রী চাই স্বামীর সম্পদ কমুক আর তাড়াতাড়ি মরুক, আমি আর একটা ধর্ম। স্বামীর হায়াত বাড়ে যাবে পাগলি, তোমার স্বামীর হায়াত বাড়বে, সম্পদ বাড়বে। পিতা মাতা ভাই বোন তার রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করলে, কথা ঠিক কেনা? যে মহিলা বলবে না ঠিক আছে হুজুরে বাস শুনছে, বাবা নবী হাদিস শরীফের ভিতরে বলছে, ঠিক আছে বাপ ভাব, পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনের খরচ করে যদি সম্পদ বাড়ে, ওরা আবার ভবিষ্যতে চিন্তা করে, তোমার মায়ের তো আরো 4-5টা ছেলে মেয়ে আছে, ওরা দেখবে, সব দায়িত্ব কি তোমার? আমাদের ছেলে মেয়ে নাই, ওদের ভবিষ্যতে বাপ রে বাপ, মানে বউ নিয়ে আসিনি, বাড়িতে ভবিষ্যৎ চিন্তাবিদ এক নারীকে ঢুকেছি, এত চিন্তা তোর করা লাগবে কা? 4টা খাবো আর ঘুমাবো, বেশি কথা বলতে মার হবি, খবর আছে তোর, কথা কোন? এত চিন্তা কে? তোমার ভবিষ্যতের চিন্তা স্বামী করবে। মন খারাপ করছে? তুমিও করবা, তাই বলে বাপ মাওকে খরচ না দিয়া, ভাই বোনের জন্য খরচ না করে ওই টাকা জমায়ে ভবিষ্যৎ করা লাগবে? মন খারাপ করছেন আপনারা? কষ্ট পাইছেন বাজান? অনেক কথা বলে ফেলেছি, রাগ মনে হয় হয় আপনাদের। এ সিরাজগঞ্জের মুসলমান, ভালো করে শোনেন দিয়া মন, যে কথা বলতে চাচ্ছিলাম, পিতা মাতার সাথে সদাচরণ করা লাগবে, উত্তম ব্যবহার করা লাগবে। পিতা মাতাকে কষ্ট দেয়া যাবে? জোরে বলেন যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট পাচ্ছেন আপনারা?
এই যে মাকে নিয়ে ওয়াজ করলাম, মায়ের প্রতি আমাদের দরদ ভালোবাসা আছে না? রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর গভ কান্দা কয়। কোথায় আছো মাওলায় আমার, কুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা কোন? খারাপ লাগছে? যারা মাকে ভালোবাসে তার কাছে ভালো লাগছে, আর যারা শাশুড়িকে বেশি ভালোবাসে মায়ের চেয়ে তার কাছে ভালো লাগবে না। ওই হুজুর শাশুড়ি নামে একটা গজল কর, পরে কমনি তুই মরার পরে বেঁচে থাকতে না। মার চাইতে দরদি কেউ আছে? মা একটা ছোট্ট শব্দ, মনে হয় দুনিয়ার সব মধু সব ভালোবাসা আল্লাহ ওর ভিতরে দিয়েছে। পারে বল ঠিক কিনা? মা মারা যায়, এরপরে সন্তানকে এরকম চাপাই ধরে থাকে। মা মারা গেছে, এরপরে সন্তানকে বুকে আগলে রেখেছে। মায়ের মতো দরদি দুনিয়াতে আর কেউ হয় না। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা শুধু মার জন্য, ভালোবাসা শুধু বাবার জন্য, আর ওদের জন্য ভালোবাসা হলে অল্প অল্প করে, বেশি নয়, হালকা করলে হবে, সামাজিকতা রক্ষা করে চললে হবে। কথা বলেন ঠিক কিনা? অতি রঞ্জিত করার দরকার নেই, যেটুকু না করলেই নয়। মনে থাকবে কষ্ট পেয়েছেন মনে হয়।